প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখের সাথে একটা পুরস্কারের কথা জানাচ্ছি। এখন বলতে পারেন দুঃখের সাথে পুরস্কারের কি কথা, বললেই আপনারা বুঝবেন। চারজনের কথা বলবো। চারজন হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই চারজনই সম্ভবত জেলে আছেন। শাস্তি দেওয়া হচ্ছে, কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে আমরা জানি না। এখন পর্যন্ত কোনো কিছু প্রমাণিত হয়নি। কি লুটপাটের কথা বলা হয়, কোথায় সেই লুটপাটের অর্থগুলো সেগুলো হাজির করা হোক। দুর্নীতির কথা বলা হয়। তারা ভিন্ন মত পোষণ করেন। ভিন্ন মত তো যে কেউ পোষণ করতে পারেন। চারজন শিক্ষককে দুঃখের সাথে সেই পুরস্কারের ঘোষণা দিচ্ছি, যে চারজন শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করেছে। বরখাস্ত করেছে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন, বর্তমান ভিসি। সরকারের নির্দেশনা আছে, ঠিক আছে। এটা কি ইউনুস শাসন চলছে নাকি তারেক শাসন চলছে? এখন কোনটা? ইউনুসীয় কন্টিনিউশন চলছে। সে চারজন শিক্ষক জেল খাটছেন, অপরাধ প্রমাণিত হয়নি, তাদের পরিবার পরিজন উদ্বিগ্ন আছে, নানান সমস্যা, দীর্ঘদিন তারা জেলে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষক, চারজন শিক্ষককে বরখাস্ত, একজনকে অব্যাহতি। আমি যদি একটু কালের কণ্ঠ থেকে পড়ে শোনাই। 1 জুলাই আমাদেরকে শেষ করলো। জুলাই গণ অভ্যুত্থানের সময় বিতর্কিত ভূমিকা, আন্দোলনের সময় শিক্ষার্থীদের রাজাকার ডাকা। তো শিক্ষার্থীদের এরা তো রাজাকারই ছিল যারা আন্দোলন করেছে। তার মানে এখন রাজাকারের শাসন চলছে। হুমকি দেয়া সহ নানান অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঠিক আছে। 22 জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ABM ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। সাময়িকভাবে বরখাস্ত করেছে। কি অপরাধ? ওই যে ভিন্নমত। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় উপস্থিত থাকা একাধিক সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন। সাময়িকভাবে বরখাস্ত শিক্ষকরা হলেন, শিক্ষকরা খুব পরিচিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। কথাবার্তা বলতে অত্যন্ত সোচ্চার। তার বিরুদ্ধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কি কি অভিযোগ আছে সেগুলোর কোথায়? দীর্ঘদিন তিনি জেলে, কত টাকা দুর্নীতি করেছেন পত্রপত্রিকা আসুক, আমরা দেখতে চাই। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হচ্ছে। সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর A.ক.ম জামাল উদ্দিন, তিনিও ভিন্নমত পোষণকারী, তাকে হেনস্থা করা হয়েছে। ডাকসুর একজন সদস্য, সমাজ কল্যাণ সদস্য A.ক.ম জামাল উদ্দিন, তাকেও বরখাস্ত করা হয়েছে। ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম, তাকেও বরখাস্ত করা হয়েছে। কি অভিযোগ? অর্থ কেলেঙ্কারি, অর্থ লুটপাট। তো অর্থগুলো আনুক, আমরা চাই, আমরা দেখতে চাই, আমরা কিছু টাকা পয়সা পাই। সেই অর্থগুলো কোথায়? এই তাদেরকে জেলে রেখে এখন পুরস্কার। এটা জেলে তো রাখলোই, বিনা কারণে জেল খাটছে, এবং সেই সাথে এখন সাময়িক বরখাস্ত। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া, তাকেও বরখাস্ত করা হয়েছে। এছাড়াও একই বিভাগের একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা লাবলু মোল্লা শিশিরকেও, মোহাম্মদ লাবলু মোল্লা, সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক চৌধুরী মোহাম্মদ তাশরিকি হাবিবকে বিশ্ববিদ্যালয়ের বিভাগের একাডেমিক সুপারিশ অনুযায়ী তাকে তার কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি নাকি একটা গান গেয়েছেন। আমি গানটা শুনি নাই, কিন্তু এটা শুনতে পাচ্ছি চতুর্দিকে, আমি খুঁজিও নাই। কি এমন গান যে গান গেয়েছে, নাকি সেই গানের কারণে, সেই ভাইরাল গান, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে একাডেমিক কাউন্সিলের সুপারিশে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এই যে মেধাবী শিক্ষকদেরকে তারা তো বাংলাদেশের একটা অ্যাসেট। শিক্ষা দীক্ষায়, মেধা মননে হয়তো ভিন্নমত পোষণ করে। তা আপনি কি ভিন্নমত পোষণকারী সবাইকে বাংলাদেশ থেকে বের করে দিবেন? সবাইকে সবার কর্মস্থল থেকে বিতাড়িত করবেন? এটা তো হয় না। বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর মানুষের আস্থা ছিল বা বর্তমান সরকারের উপর মানুষের আস্থা ছিল যে একটা গঠনমূলক চিন্তা ভাবনা করবে। তার মানে তো মনে হয় এখনো জামাত শিবিরের শাসনই চলছে বর্তমান সরকার। সো যাই হোক, অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, শিবলি রুবায়েত এবং আরো যারা আছেন, আরো মোট 4 জন শিক্ষক, তাদের আশু মুক্তি কামনা করি এবং দাবি জানাই যে অন্যায়ভাবে তাদেরকে অব্যাহতি কেন দেওয়া হইল তার প্রতিকার, তাদেরকে তাদের শপথ ফিরিয়ে দেওয়া হোক, শপথে তাদেরকে বহাল করা হোক। তাদের সন্তান সন্ততি রয়েছে, পরিবার পরিজন রয়েছে, তারা উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে দিন চালাচ্ছে। দেশে এইসব কি হচ্ছেটা কি?
এই ধরনের পুরস্কার, এই ধরনের অব্যাহতি দেওয়া, এই ধরনের বরখাস্ত করা এখন পর্যন্ত কোনো কিছু প্রমাণিত হয়নি। আমি আর ভিডিওটি লম্বা করতে চাই না, জাস্ট এই মেসেজটা আপনাদেরকে দিলাম যে তাদের উপর, তারা জেলে তো আছেনই, আবার বরখাস্ত করা হয়েছে সাময়িক। ধন্যবাদ।